জেনজি কি জানে একসময় বাংলা সিনেমায় ঘোড়া ছোটাতো এক টকবকে নায়ক? সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। জানে কি রূপকথার রাজ্যহারা রাজকুমার, প্রতিবাদী বেদে সর্দার, কিংবা কখনো সে প্রেম হারায় এক নীরব প্রেমিক? কে ছিলেন এই মানুষটা? তার নাম ইলিয়াস জাভেদ। তোমার লাগি ছেড়েছি আমি। 70-80 দশকের দর্শকের কাছে যিনি শুধু একজন অভিনেতা নন, বরং অ্যাকশন, নাচ, গান আর আবেগের একটা নাম। সুলতানা রাজিয়া, মালকা বানু, শাহজাদি, রাজকুমারী চন্দ্রবান, কাজল রেখা, সাহেব বিবি, চন্দনদ্বীপের রাজকন্যা, নামগুলো শুনলেই বোঝা যায় সে সময় ফোক ফ্যান্টাসি আর রূপকথার সিনেমার কি দাপট ছিল। আর সেই ধারার অঘোষিত রাজপুত্র ছিলেন জাভেদ। মফস্বল কিংবা শহর, সিনেমা হলগুলোতে তার ছবি মানেই দর্শকের ঢল। বিনোদন বলতে তখন ছিল বড় পর্দা, আর সেই পর্দায় নায়ক জাভেদ মানেই অনন্য কিছু। থামুন! কোন কি কইতে চান? তার উপর অপরাধের বোঝা চাপিয়ে দেওয়ার আগে তার কথা শুনতে হয়। 71-এর স্বাধীনতার পর চাইলেই তিনি তার জন্মস্থান পাকিস্তানে ফিরে যেতে পারতেন। উর্দুভাষী হলেও থেকে গেছেন বাংলাদেশে, বাংলা সিনেমার জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। অথচ কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কোনো আজীবন সম্মাননা কিছুই জোটেনি তার ভাগ্যে। এমনকি জীবদ্দশায় তার কোনো সমৃদ্ধ সাক্ষাৎকারও পাওয়া যায়নি। সম্প্রতি তার মৃত্যুর সংবাদ না এলে হয়তো অনেকেই জানতেনই না ইলিয়াস জাভেদ এতদিন বেঁচে ছিলেন। জাভেদের জীবনের মোড় ঘুরে যায় 1977 সালে ইবনে মিজান পরিচালিত নিশান চলচ্চিত্রে। গোরে আওর কালে থেকে অনুপ্রাণিত এই ছবিতে দ্বৈত চরিত্রে একদিকে রাজপ্রাসাদের মানুষ, অন্যদিকে প্রান্তিক সমাজের একজন কালেখা। এই চরিত্রের জন্যই কালি, ঝুলি মাখা শরীর, বাঁকা হয়ে হাঁটা, মুখ থেকে লালা ঝরা, সব মিলিয়ে জাভেদ যেন নিজেকে মুছে হয়ে গেছেন অন্য এক মানুষ। প্রথম দৃশ্যেই তিনি প্রমাণ করেছিলেন তিনি শুধু একজন নৃত্য পরিচালক নয়, দুর্দান্ত অভিনেতাও। এরপর নিশান হয়ে ওঠে বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি, আর কালেখা চরিত্রটি হয়ে ওঠে বাংলা সিনেমার অনন্য ইতিহাস। এরপর হয়তো আর নিশানের মতো বক্স অফিসে ঝড় আসেনি, কিন্তু 70 ও 80-এর দশকে জাভেদ ছাড়া কল্পনাই করা যায় না। ববিতার সঙ্গে তার পর্দায় রসায়নের গান চুপি চুপি বলো কেউ জেনে যাবে আজও কানে বাজে। 2025 সালের 21 জানুয়ারি ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে চলে গেলেন ইলিয়াস জাভেদ। একজন শিল্পীর জন্য ডজন ডজন হিটের দরকার হয় না, একটা চরিত্র, একটা গান, একটা ছবি, সেটাই তাকে অমর করে তোলে। জাভেদের ক্ষেত্রে কালেখাই যথেষ্ট। বিদায় বাঙালির হিরো ইলিয়াস জাভেদ। আপনার নিশান উড়ুক সিনেমাপ্রেমী দর্শকের স্মৃতির আকাশে।